মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো এই দেখো একটু মেন গেটের সামনে আসলাম, তো দেখছি এই গাছগুলোর কী অবস্থা হয়েছে, কারণ কালকে তো গত রাত্রিরে তো ঝড় হয়েছিল, সেই জন্য মেন গেটের গাছগুলোকে দেখলাম। আর কি সুন্দর দেখো, সকালবেলা এই বেগুনি কালারের ফুলগুলো ফুটেছে, তো খুব ভালো লাগে এই ফুলগুলো। আর অ্যালোভেরা গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মানি প্ল্যান্ট গাছটা এই যে এই অবস্থায় আছে, তো জল টল দেওয়া হয়, বেশ ভালোই আছে। আর এখানে আমাদের এখন বিট্টু বুড়ি ঘুমাচ্ছে। আর চলো বাইরে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো ঠিক এইরকম লাগছে, এখনও তো গাছ থেকে ফুল আরে তোলা হয়নি। আর এই দিকে দেখো একটা সুন্দর হলুদ রঙের একটা জবা ফুল ফুটেছে। তো যেই দিন এই হলুদ রঙের ফুলটা ফোটে এত ভালো লাগে কি বলবো, কালারটাই অপরূপ সুন্দর, যেন সূর্যের আলো পেয়ে আরও উজ্জ্বল লাগে। আর এটা তো কালকের ব্লগে দেখেছিলে তোমরা যে এই ফুলগুলো লাগানো হয়েছিল। আর ওই দেখো ট্রেন চলে গেল একটা। আর পেয়ারা গাছের ডালটাও দেখছি এইদিকে হেলে গেছে, আর এটা লোকাল যাচ্ছে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এখানে দেখো পাপা সকাল সকাল বাজার করে এনে ফেলেছে। এখন যেহেতু ভালোই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কই মাছ, শোল মাছ, মাগুর আর সব ভালোই উঠছে। তো সেই জন্য পাপা দেখতে পেলো, তো নিয়ে আসলো, অনেকগুলোরই মতো এনেছে। দেখো আর কি সুন্দর লাগছে। আর এদিকে এখন মা বানিয়ে নিয়েছে আমশোল। তো গরমের আর ফেভারিট খাবার হচ্ছে আমশোল, কাঁচা আম দিয়ে আমশোল। আর এদিকে কলমি শাক ভাজা হচ্ছে, তো বেশ ভালোই লাগছে। দেখো তোমাদের সঙ্গে অন্য একদিন রেসিপিটা আমি শেয়ার করব, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদেরকে সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো কালকের ব্লগটা তো আমি ছেড়ে দিয়েছিলাম, শুক্রবারের ব্লগটা তোমরা তো দেখে নিয়েছো। তো আজকের ব্লগটা তোমরা কালকেই হয়তো দেখতে পাবে। তো চলো তোমরা দেখো আজকে সারাদিনের ব্লগটা, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর পুরো ঘেমে গেছে, আজকের ওয়েদারটাও না একটু মানে গরম আছে প্রচণ্ড, পুরো ঘেমে যাওয়া যাচ্ছে এমন। তো চলো তোমরা দেখো আজকের ওই ব্লগটা, খুব ভালো লাগবে। আর এরা এই যে উঠলো একটু ঘুম থেকে, আর ওখানে ওই যে আমি ব্লগ বানাচ্ছি, উনি ওখানে জানলা থেকে দেখছেন আর চেঁচাচ্ছেন। তো চলো মা ওইদিকে কী কী রান্না করছে দুপুরের জন্য, তো চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। যে গাছ থেকে যে আমগুলো পাড়া হলো, তো সেই আমগুলো তো এখন পেটির মধ্যে আছে, তো এখনও ঠিকঠাক করে হয়নি, পেটির মধ্যে রাখা হয়েছে, এখনও ঠিকঠাক করে পাকেনি। ওখানে দেখছি দুটো বাচ্চা এসেছে, তারা হয়তো মাছ খুঁজছে, কারণ কালকে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য হয়তো কই মাছ আরে খুঁজছে মাঠে, আবার তুলছে নাকি ঠিক বোঝাও যাচ্ছে না। দেখো আয় আয়, চলে আয়, কি করছিস, আয়। আর এখানে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে আগে সেটা দেখাই, কপিরাইট করে যাবে। এখানে কি রান্না হয়েছে তোমরা দেখে নাও। এটা তো আছে গরমের ফেভারিট হচ্ছে আমশোল। আর এখানে আছে কি আছে, এখানে আছে শাক ভাজা, একটু ডিম আছে, আর এখানে আছে পটল ভাজা হয়েছে দাদা। আর দাদাই তো শোল মাছ খায় না, তো সেই জন্য ওকে পটল আলু আর ডিম ভেজে ডিমের একটু ঝাল টাইপের করে দিয়েছে মা। এখানে আছে রাইস কুকারের মধ্যে ভাত হয়ে গেছে, এই দেখো রাইস কুকারের মধ্যে ভাত হয়ে গেছে। আর এদের তো এখন খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন মায়ের কাছে আসছে এরা। এখন মা ওদেরকে তো খাবার দেবে, সেই জন্য ভাতটা বেড়ে নিয়েছে। আর ভাতের সঙ্গে নিয়েছে সেই ডিম, মাছের ডিম আছে। ওরা তো বেশি মাছের থেকে বেশি ডিম বেশি ভালোবাসে খেতে, তো সেই জন্য মা একটু মাখিয়ে দেবে ওদেরকে। দেখো মা মাখাচ্ছে, আর মাকে আর মাখাতে দেবে না, এরা এতটাই খিদে পেয়েছে ওদের, দুজনেই এসে গেছে, মাখাতে আর দেবে না, দুজনে খাচ্ছে। তো আমি আর বোনও একটু ওই পাশে যাব, পেছন দিকে চলো। তো এখানটাতে দেখো পুরো বন হয়ে গেছে, যেতেই ওখানটা ভয় লাগে। এই ফুলটা তো এখন আর ভয়তে তোলাই যায় না, কারণ এই দিকটা তো বন হয়ে গেছে, সেই কারণ। আর দেখো গাছে অনেকগুলো আবার পেঁপেও ধরেছে দেখছি, চলো যাই। এই দেখো এখানটা পুরো বন হয়ে গেছে না, একটু ভয়ও লাগে। আর দেখো আনারসটা দেখো হয়েছে, একটু ছোট সাইজেরই হয়েছে, তো দেখো এই হচ্ছে আনারসটা, চলো পেরে নিয়েছি, এবার চলো যাই। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো পেছন দিকে এই আনারসটা মোট দুটো খাওয়া হয়েছে, একটা আগের বারে হয়েছিল তো সেটা খাওয়া হলো, আর এটা একটা,
আর ওইদিকে কবে হয় আবার দেখা যায়। আবার এই মুখের সামনেটা আবার লাগিয়ে দিলে আরও হয়ে যাবে। আর এখানগুলোতে দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর এমন পেয়ারা ধরেছে, সব বাইরের দিকেও হয়েছে, দেখো কত পেয়ারা হয়েছে। এই হচ্ছে আনারসটা, দেখে নাও বেশ ভালোই হয়েছে। এখন এটা পাকতে দিতে হবে, ঘরে 2 দিন রাখলেই ও পেকে যাবে। তারপরে একটা আনারসে কিছু একটা খাওয়া হবে। এই আনারসটা আর কি খাওয়া যেতে পারে? এই আনারসটা নিশ্চয়ই চাটনি ছাড়া তো আর কিছুই হবে না, কিছুই খাওয়া যাবে না এই আনারসটা। চাটনি আবার প্লাস তো তোমরা প্রত্যেক দিনের ব্লগেই এক একটা না এক একটা কিছু ফল আমাদের গাছ থেকে পাড়া হচ্ছে, তোমরা দেখছো। তো আগের দিন পাড়া হলো আম, তো আজকে আনারস, আবার 2-4 দিন পর দেবে পেয়ারা। এখন তো আমি খেতে বসে পড়েছি। প্রথমেই ভাতটা খেয়ে নিলাম শাক ভাজা দিয়ে, তারপর পটল ভাজা আর আলু সেদ্ধটা দিয়ে ওই আমশোলটা খাওয়া হবে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই আগে। তো ঝোলটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, তো খুব সুন্দর হয়েছিল ঝোলটা। আর তার সঙ্গে আবার কাঁচা লঙ্কা ভালো করে মেখে খাওয়া, ও গরমে হচ্ছে একটা ফেভারিট খাবার, কি বলবো। আর শোল মাছটার স্বাদ ছিল অপূর্ব সুন্দর। এখন একটু বিকাল হয়ে গেছে, তো দুপুরবেলা টানা খাওয়া দাওয়া করে কিন্তু টানা একটা ভালো ঘুম হলো, কি বলবো। আর খুব সুন্দর আজকে, ভালোই বেশ হাওয়াটাও দিচ্ছে দেখো। আর এই হচ্ছে বাগানটা, তো বাইরে তো চাবি আর সব দেওয়া হয়ে গেছে। ট্যাঙ্কে মনে হচ্ছে দেখো জল নেই, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে, জল ভরতে হবে। আর আজকে পুকুরটাও খুব সুন্দর লাগছে দেখো, এর কাণ্ড কারখানাটা দেখো। ওর মা ওই নিচে ওখানে বসে আছে, আর ওর মাকে ও ডাকছে। এই দেখো ওখানে ওর মা বসে আছে, কিন্তু ওর মাকে এখন গেট খুলবো না, ও গেট খুলে ও ছাদে আসবে, এসে ওই পাশ দিয়ে ওরা নিচে চলে যাবে, নিচে গিয়ে আবার এই গেটের সামনে এসে চেঁচাবে। তো সেই জন্য ভাবলাম এখন খুলবো না, তাই তো? হ্যাঁ নয়, আর এখন খুলবোই না, চুপ করে থাকো। আর সুন্দর হাওয়া দিচ্ছে, আর মাও এখানে বসে আছে। আর এখানে মা কি পরেছো? নেল পালিশ পরেছো? এই দেখো নেল পালিশ পরেছে মা, আর আমারও পরা অবশ্যই হয়ে গেছে। তো এই নেল পালিশটা পরতে বেশি ভালো লাগে। মা কেমন আছো? খুব ভালো। দুপুরে তো আমচুল রান্না খেয়ে খুব টানা একদম, খুব ভালোই ঘুমটা হলো। হয়ে বিকালে একটু ছাদে এসেছি, এত দারুণ হাওয়া দিচ্ছে না, আমার ছাদে উঠলেই যেন আমাদের মনটা ভরে যায় একদম। এত সুন্দর ওয়েদারটা লাগছে, চারিদিক একদম নিস্তব্ধ, তাছাড়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না একদম। আর একটু পরেই ট্রেন যাবে, তো ট্রেন গেলে আরও সুন্দর লাগে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে বিকেলটা খুব সুন্দর লাগছে। তো ঘড়ির কাঁটা এখনও এই সন্ধ্যাবেলা 6টা বাজে। তো এখানে দেখো আশেপাশে আরও অনেক বাড়ি হচ্ছে, ওখানে একটা বাড়ি হচ্ছে যেমন, তারপরে আবার ওইখানে একটা বাড়ি হচ্ছে, আবার ওই নতুন একটা বাড়ি হচ্ছে। তো সব বাড়ি হচ্ছে এখানে আস্তে আস্তে, আবার এখানে একটা হয়েছে, আবার ওখানে একটা হচ্ছে, প্রচুর আস্তে আস্তে বাড়ি হচ্ছে। মাঠের জল কিন্তু এখনও শোকাচ্ছে না, এই একটা হচ্ছে চাষ কথা। দেখো এখান থেকে দেখলে ঠিক বোঝা যাবে যে পেয়ারা গাছটা কতটা হেলে গেছে দেখো। আর এখানটা খুব সুন্দর লাগছে না, কারণ এই জল পেয়ে এরাও এখন খুব সুন্দর গাছটা ভরে উঠেছে। দেখো কুঁদরোই হয়েছে মনে হচ্ছে, এই দেখো ছোট ছোট কুঁদরোই হয়েছে। মা একটু একে একটু আদর করছে, এই দেখো আয় আয়, এনে 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 তোকে একটা বাড়ি বানিয়ে দেবো ঘন, ঠিক আছে? ওর এখানটা একটু শোয়ার ইচ্ছা হলো, দেখো সে তো সেখানে বসে আছে, আর ওর এখানে এখন শোয়ার ইচ্ছা হলো। ওই দেখো সে এবার আসছে, কি করে দেখো এবার। বনু তো আছে, তো বনু এইটা নিয়ে এখন ওকে খেলা শেখাচ্ছে একটু, এই দেখো দুজনেই। ওয়াও দেখো এখানে এরা দেখো তিনজনে এখন একটু এখানে বসেছিল, হয়ে যাচ্ছে। এই দেখ টাটা করে দে, ওই তো ওরা বল খেলছে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।
তার সাথে সাথে কমেন্ট তো করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই। ততক্ষণ